বন্ধু, তুই একটা জিনিস ভাইবা দেখছস? ওই যে দেখ, ইমাম সাহেব 6 থেকে 7 হাজার টাকা বেতন পায়। এই টাকায় ইহার সংসার কি সুন্দর চইলা জায়গা। হ্যাঁ, তুই ঠিকই কইছস। আমরা ইমাম সাহেবের চেয়ে অনেক বেশি কামাই, অথচ সংসার একটার পর একটা ঝামেলা লাগেই রয়েছে। এক কথা, আমাকে টাকা আছে কিন্তু মনে সুখ শান্তি নাই। বন্ধু, ওই যে ইমাম সাহেব ওযু শেষ করে আইতাছে, আই হ্যারেস জিগাই এই 6-7 হাজার টাকা বেতনে হে চলে কেমনি? হেরও তো সংসার আছে নাকি? হ্যাঁ, এটাই ভালো হয়। আইজি গাই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? হুজুর, আপনার একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। আপনি তো মাসে 6 থেকে 7 হাজার টাকা বেতন পান। তো আমরা জানতে চাইতাছি, এত অল্প বেতনে আপনার সংসার কিভাবে চলে? বুঝতে পারছি আপনাদের বিষয়টা। আসলে আমার সংসার এই 6-7 হাজার টাকায় চলে না। আমার সংসার চালায় আল্লাহ। বেতন তো একটা অঙ্ক মাত্র। আমি আমার বেতন উপর নির্ভরশীল নয়, আমি নির্ভরশীল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপরে। কারণ টাকার অঙ্কতে জীবন চলে না, জীবন চলে আল্লাহ রহমত ও বরকতে। একটা কথা বলি ভাই, আজ মানুষের বেতনের অঙ্ক দেখে সম্মানের বিচার করে, যার যত টাকা তার তত সম্মান। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেতনের কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুমি যা উপার্জন করেছো তা হালাল ছিল কিনা, আর সে টাকা হালাল রাস্তায় ব্যয় করছো কিনা। আল্লাহ রহমত ও বরকতে আমি খুব ভালো আছি। আপনারাও হালাল উপার্জন করেন, অল্প পেয়েও আল্লাহ শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনারাও খুব ভালো আছেন। জামাতের সময় হয়ে গেছে গা, আপনারা উজু করে নামাজটা আদায় করুন। আসসালামু আলাইকুম। আসি। বন্ধু, ইমাম সাহেব তো ঠিকই বলছে। আসলে আমরা দুনিয়ার মানুষ সুখ শান্তি খুঁজি সম্পদের লালসায়, আর এই সুখ শান্তি তো আল্লাহ রাখছে হালাল উপার্জনের বরকতে। বুঝছো এবার ব্যাপারটা? চলো যাই।